নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে মিশোর যে সেলার অ্যাকাউন্ট, সেই সেলার অ্যাকাউন্টের একটা বিষয়ে নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কীভাবে আমাদের অর্ডার আমরা বাড়াতে পারি, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই সেই বিষয়গুলো কী কী, ঠিক আছে? তো চলো প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার কটা অর্ডার আছে আজকের ডেটে। তো তার জন্য কিভাবে আমরা দেখতে পাবো সেটা চলো দেখে নিই, ঠিক আছে? তো এখানে একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ যে পেন্ডিং অর্ডারস, এটা হচ্ছে আমার অর্ডার আছে 14টা অর্ডার আছে, ঠিক আছে? ডাউনলোড লেভেলস, এখানে আমি একটাও লেভেল ডাউনলোড করিনি, অর্থাৎ কোনো অর্ডার আমি অ্যাকসেপ্ট করিনি, ঠিক আছে? তো এই হচ্ছে দুটো বিষয়। এই পেন্ডিং অর্ডারসে ক্লিক করলে আমি দেখতে পাবো যে আজকের ডেটে ঠিক আমার কটা অর্ডার আছে, ঠিক আছে? তো চলো সেটা দেখে নিই। তো আমি এখানে ক্লিক করেছি, এখানে তোমরা এবার দেখতে পাবে যেখানে হচ্ছে 14টা অর্ডার আছে, বিভিন্ন জিনিস ব্যাঙ্গেলস এবং গিফট আইটেম সমস্ত মিলিয়ে 14টা অর্ডার আছে, ঠিক আছে? তো যেটা বললাম যে আমি অর্ডার কিভাবে বাড়াতে পারি, তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত যে ক্যাটালগ আপলোড করতে হবে। এই যে ক্যাটালগ আপলোডস, এখানে গিয়ে তোমরা সিঙ্গেল ক্যাটালগ আপলোড করতে পারো বা বাল্কেও করতে পারো। তো এই ক্যাটালগ আপলোড অর্থাৎ নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে তোমাকে আপলোড করতে হবে, অর্থাৎ নতুন প্রোডাক্টের ফটোশ্যুট করে সেগুলোকে আপডেট করতে হবে। যদি ডেলি পারো ডেলি, অথবা যদি সপ্তাহে একটা করে, দুটো করে, তিনটে করে, যেমনটা সম্ভব হবে সেই ক্যাটাগরি তোমাকে বাড়াতে হবে, অর্থাৎ তোমাকে কন্টিনিউ কিন্তু প্রোডাক্ট আপলোড করে যেতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাবে, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 14ই জুলাই আমি একটা ক্যাটালগ আপলোড করেছিলাম, এছাড়াও 9th মে একটা আপলোড করেছিলাম, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমাদের ক্যাটালগ আপলোড করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। এরপরে দ্বিতীয় বিষয় আসি, ঠিক আছে? আর কীভাবে অর্ডার আমি বাড়াতে পারি বা অর্ডার আমার বাড়বে আর কী করলে। এই প্রমোশন ট্যাব যে আছে, এই যে প্রমোশন ট্যাব, এই প্রমোশন ট্যাবে গিয়ে কি করতে হবে, এখানে বিভিন্ন ধরনের সেলের ইভেন্ট থাকে, অর্থাৎ আপকামিং যে সেলগুলো আছে, আগামীতে যে সেলগুলো আছে সেগুলোতে তোমাকে পার্টিসিপেট করতে হবে টাইম টু টাইম। এটা কিন্তু একটা লিমিটেড টাইম থাকে। তো এই সেলে পার্টিসিপেট করলে কি হবে, তোমার ওভারঅল স্টোরে ভিজিবিলিটি বাড়বে, অর্থাৎ বেশি কাস্টমারের কাছে তোমার প্রোডাক্ট দেখাবে, তখনই তোমার অর্ডার বাড়বে। এছাড়াও পরের যে অপশানটা আছে, চলো আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। পরের যে অপশান আছে ডেলি ডিলস, ঠিক আছে? এছাড়াও স্মার্ট কয়েন প্রোগ্রাম এবং ফ্ল্যাশ ইভেন্ট, ঠিক আছে? তো চলো বিস্তারিত আলোচনা করি। এই ডেলি ডিলসে, ঠিক আছে, তোমাকে পার্টিসিপেট করতে হবে। এই ডেলি ডিলস মানে কি, মানে একটা সারা দিন তোমার হচ্ছে প্রোডাক্টে একটা টাইম শো করবে, লিমিটেড টাইম, সেই টাইম পর্যন্ত তোমার সেল চলবে সেই প্রোডাক্টের ওপরে, মানে একটু প্রাইস কমবে, কাস্টমারের কাছে বেশি পৌঁছে যাবে তোমার প্রোডাক্ট। তো এইভাবে তোমরা পার্টিসিপেট করবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ যে সব পার্টিসিপেট করা আছে, এখানে একটা বাকি আছে, লাস্ট ডেট আছে 31শে জুলাই, ঠিক আছে? তো এইভাবে কিন্তু একটা লিমিটেড টাইম থাকে, এই যে 31শে জুলাই লাস্ট ডেট আছে। তারপরে আছে স্মার্ট কয়েন প্রোগ্রাম, মানে এটা কি ধরনের, এখানেও দেখো 38 দিন বাকি আছে এই প্রোগ্রামটায় এনরোল করার বা জয়েন করার জন্য। এই যে এই প্রোগ্রামটা কীরকম, তুমি কিছুটা ডিসকাউন্ট দিলে, মানে 5টা কয়েন বা এরকম কিছু একটা তুমি ডিসকাউন্ট দিলে, এর পরে যে ডিসকাউন্ট দেবে, মানে কোম্পানি থেকে, অর্থাৎ মিশো কোম্পানি থেকেও হচ্ছে তারা 5টা কয়েন ডিসকাউন্ট দেবে। মানে কাস্টমার কী হবে, কয়েন ইউজ করে সে হচ্ছে, মানে সেই কয়েনটাকে টাকায় রূপান্তরিত করতে পারে, ঠিক আছে? মানে ছাড় পাবে কিছুটা। এছাড়াও হচ্ছে আর একটা কী আছে, ফ্ল্যাশ ইভেন্ট। এই ফ্ল্যাশ ইভেন্ট হচ্ছে খুব কম সময়ের জন্যই মানে চলে। এবার এই ফ্ল্যাশ ইভেন্ট কি, যেটা দেখতে পাচ্ছ যে আমরা এই ফ্ল্যাশ ইভেন্টে পার্টিসিপেট করতে পারিনি, ঠিক আছে? এই যে কন্ট্যাক্ট আস টু পার্টিসিপেট ক্লোজড ফর পার্টিসিপেশন, তো আমরা হচ্ছে এই সেলে পার্টিসিপেট করতে পারিনি, তার কারণ হচ্ছে এটা টাইম ওভার হয়ে গিয়েছিল। তো এই ফ্ল্যাশ ইভেন্টটা কি, এটা হচ্ছে তোমার নর্মাল যে সেলে ডিসকাউন্ট দেওয়া থাকে তার উপরে হচ্ছে এটা অ্যাড হয়, ঠিক আছে? তো এটাও একটা টাইম পর্যন্ত চলে। এছাড়াও আর কীভাবে আমি হচ্ছে আমার সেল বাড়াতে পারি, সেটা আর একটা অপশান আছে, সেটা হচ্ছে এই প্রাইসিং অপশান। এই প্রাইসিং অপশানে গিয়ে আমি এখানে যেটা চেক করতে পারবো, সেটা কি চেক করতে পারবো আগে আমি দেখিয়ে দিই, ঠিক আছে? তো প্রাইসিং অপশানে গিয়ে আমি চেক করতে পারবো এই সমস্ত জিনিস, সেগুলো হচ্ছে
অল প্রোডাক্টস মানে আমার যা প্রোডাক্ট লিস্টিং আছে সেটা সব কিছু দেখাবে, সেটার সেল কেমন কি হচ্ছে বা অর্ডার কমেছে কি অর্ডার বেড়েছে সব কিছু এখানে দেখাবে। এর পরের যে ট্যাবটা আছে হাই প্রাইস, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 219টা প্রোডাক্ট দেখাচ্ছে যেগুলোর প্রাইস বলছে হাই আছে অনেকটা, তো সেগুলো আমাকে কি করতে হবে, একটু কমাতে হবে। এরপরে আছে বেস্ট প্রাইস, মানে এই প্রাইসগুলো ঠিকঠাক আছে। তো আমাকে এখানে বেসিক্যালি কি করতে হবে, সেটা হচ্ছে যেটা হাই প্রাইস আছে ওটায় ক্লিক করতে হবে। করে যেমন প্রথমে যে একটা প্রোডাক্ট দেয়া আছে, ঠিক আছে, তো এটা কি বলছে লুজিং অর্ডারস, ঠিক আছে, এই যে অপশানটা আমি মার্ক করে তোমাদের দেখাচ্ছি, এই যে লুজিং অর্ডারস বলে যে অপশানটা আছে, লুজিং 15 অর্ডারস টু কম্পিটিশন ডিউ টু হাই প্রাইস, বলছে এটা 15টা অর্ডার আমি হারিয়েছি, মানে কম এসেছে কিসের জন্য, মানে খুব বেশি প্রাইসিংয়ের জন্য। তো আমি এখানে এটা অ্যাকসেপ্ট করতে পারি, ঠিক আছে। এইবার অ্যাকসেপ্ট, ওরা কিন্তু মানে কোম্পানি থেকে অনেকটা কম প্রাইস দেখাবে, সেই প্রাইস অ্যাকসেপ্ট করলে হতে পারে যে তোমার বিজনেসের লস হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি এটা এডিট করতে পারবো, ঠিক আছে। তো আমার কাস্টমার মানে যে প্রাইস আছে সেটা হচ্ছে 216 টাকা, ব্যাংকে আমি পাচ্ছি 142 টাকা, এবং রং অ্যান্ড ডিফেক্টিভ প্রাইস যেটা আছে সেটা কি আছে, যে আমার 214 টাকা, আমি ব্যাংকে পাচ্ছি 140 টাকা। তো এটা হচ্ছে তুমি কারেন্ট পাচ্ছ, এখন আমি পাচ্ছি এই যে কারেন্ট কাস্টমার প্রাইস, এটা আমার অলরেডি আছে, এক্সিস্ট করছে, কিন্তু এই জন্যই দেখাচ্ছে যে আমার রেট অনেক হাই আছে, সেটা আমাকে কি করতে হবে, কমাতে হবে। তো তার জন্য ওরা একটা সাজেস্ট করছে, সেটা কি আছে আমি দেখে নেব। এই যে দেখাচ্ছে 161 টাকা, তুমি এটা করো, আর রং অ্যান্ড ডিফেক্টিভে করো 138 টাকা, হলে আমি ব্যাংকে কত পাবো, 88 টাকা, আর রং অ্যান্ড ডিফেক্টিভে কত পাবো, 65 টাকা, ঠিক আছে। তো আমি এটা কি করব, এত কম হলে আমার কিন্তু লস হবে, আমি এটা কি করতে পারি, কিছুটা পরিমাণ এই যে পেন্সিলের মতো যে অপশান আছে এটায় ক্লিক করে আমি এটা কমিয়ে দেবো, ঠিক আছে, মানে কিছুটা কমাবো। কোনটা থেকে কমাবো, আমার এখানে যে প্রাইস ছিল আগে 216, সেটার থেকে কিছু কমাবো, আমি এটা 212 করলাম, ঠিক আছে। আর যেটা কাস্টমার রিটার্ন প্রাইস আছে সেটা আমি করলাম 210, ঠিক আছে। তো আমার তাহলে আমি কত টাকা পাবো ব্যাংকে, তাহলে আমি পাবো হচ্ছে 161 টাকা, ঠিক আছে, আর হচ্ছে এই যে 138 টাকা পাবো, ঠিক আছে। তো এটা ঠিকঠাক আমার মনে হয়েছে। তো তারপর আমি কি করব, কনফার্ম অ্যান্ড অ্যাকসেপ্ট করলেই কি হবে, এই প্রাইসটা এখান থেকে মানে এই প্রোডাক্টের এটা এখান থেকে সরে যাবে, গেলে কি হবে, এই প্রোডাক্টে ভিজিবিলিটি বাড়বে এবং অর্ডার বাড়বে। এইভাবে তোমরা এক এক করে প্রোডাক্ট তোমাদের মতো করে তোমরা কমাতে পারো, ঠিক আছে। আর বেস্ট প্রাইসে গিয়ে একবার দেখে নিই এখানে কি কি আছে। বেস্ট প্রাইসে গেলে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যে এগুলো দেখো, এই যে বেস্ট প্রাইস বলে দেখাচ্ছে, মানে এটা ঠিকঠাক আছে, তোমাকে না প্রাইস বাড়ানোর দরকার আছে না কমানোর দরকার আছে, এটা ঠিকঠাক আছে, ঠিক আছে, সেলও আসছে, সব কিছু এটা ঠিকঠাক আছে। এরপরে আর একটা জিনিস আমরা দেখব, সেটা কি, সেটা হচ্ছে যে আমার অর্ডার বাড়বে না কমবে সেটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে। তো সেটার জন্য এখানে একটা অপশান আছে যে ভিউজ বলে দেখাচ্ছি, এই যে ভিউজ বলে যে অপশানটা আছে, এখানে দেখো ভিউজ দিয়েছে 24শে জুলাই 3210, অর্থাৎ 3210টা মানুষের কাছে আমার প্রোডাক্ট দেখিয়েছে। এটা কতটা ডাউন আছে, 94%, 94.29% ডাউন আছে, প্রিভিয়াস যে তার থেকে এতটা ডাউন আছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাকে ভিউজ বাড়াতে হবে, ভিউজ বাড়লেই তখনই আমার কিন্তু অর্ডার বাড়তে থাকবে। আর সেই অর্ডার বাড়ানোর জন্য বা ভিউজ বাড়ানোর জন্য যেগুলো আমি বললাম এগুলো তোমরা ফলো করো, অবশ্যই দেখবে রেজাল্ট পাচ্ছ। ধন্যবাদ।